সুপ্রিম কোর্টে আজ ওয়াক অফ মামলার শুনানি ছিল এবং সেই শুনানির দিকে আমরা সেই খবরের দিকে নজর ছিল এবং সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার আজকে যে শুনানি হয়েছে আগামীকাল ফের ওয়াক অফ মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনান। পীযূষ দা, আজকে শুনানি হয়েছে এবং আগামীকাল ফের শুনানি রয়েছে, বিস্তারিত জানান। দেখো, আজকে শুনানি পর্বে মূলত যে বিষয়গুলো উঠে আসছে সেটিগুলি হচ্ছে যে ওয়াকফের সম্পত্তির রেজিস্ট্রেশন বিষয়টি মূলত যে ওয়াকফ রেজিস্ট্রেশন নিয়ে প্রধান বিচারপতির যে প্রশ্ন ছিল যে এই রেজিস্ট্রেশনের ফলে এর পূর্ববর্তী আইনে যে রেজিস্ট্রেশনের কথা বলা ছিল কি ছিল না, সেখানে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে পুরনো আইনে রেজিস্ট্রেশনের উল্লেখ ছিল, কিন্তু ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন না করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বা সেই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করতে পারবে, এই ধরনের কোনো প্রভিশন বা পদক্ষেপ গ্রহণ করার কথা বলা ছিল না। নতুন সংশোধনী আইনে কিন্তু পরিষ্কার সে কথা বলা হয়েছে। এছাড়াও পুরনো যে ওয়াকফ আইনে যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো সাধারণত পূর্বে আমরা দেখেছি যদি কোনো ইসলামিক ধর্মাবলম্বী মানুষ তার সম্পত্তি ওয়াকফে দান করতে চান, তিনি অনেক সময় মৌখিকভাবে তা প্রকাশ করেন বা সেই বিষয়টি ঘোষণা করেন এবং সেই ঘোষণা করার পরে সেটি ওয়াকফ সম্পত্তিতে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে নতুন সংশোধনী আইনে বলা হচ্ছে যে যদি এই ধরনের কোনো সম্পত্তি হস্তান্তরের উপযুক্ত নথি থেকে না থাকে তাহলে সেই সম্পত্তিকে বাজেয়াপ্ত করার অধিকার সরকারের থাকবে। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে, যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আজ থেকে প্রায় 200 বছর আগে 150 বছর আগে দান করা হয়েছিল, সেই সম্পত্তিগুলির নিশ্চয়ই কোনো সেই ধরনের নথি ছিল না, কারণ সেই সময় মানুষ ইচ্ছা মোতাবেকে তার সম্পত্তি ওয়াকফকে দান করেছেন। অর্থাৎ এক্ষেত্রে সেই নথি যদি না থাকে তাহলে সেই পুরনো সম্পত্তি অধিকার জন্মাবে সরকারের, বাজেয়াপ্তের অধিকার জন্মাবে সরকারের। এখানেই কিন্তু প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বাল। এছাড়াও আজকের শুনানি পর্বে যে বিষয়গুলি উঠে এসছে তার মধ্যে রয়েছে যেমন ধরো যে ধর্মাবলম্বী স্মৃতিসৌধগুলো রয়েছে, সেই স্মৃতিসৌধের জমি যদি আজকে দেখা যায় যে উপযুক্ত নথি নেই বা হস্তান্তরের নথি নেই, তাহলে সেই স্মৃতিসৌধগুলো কি সরকার বাজেয়াপ্ত করতে পারবে? উদাহরণস্বরূপ সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা হয় যে তাজমহলের মতো একটি স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের যে মালিকানা, জমির মালিকানা এবং তার যে হস্তান্তর, সেই হস্তান্তরের বিষয়ে যদি উপযুক্ত নথি আজকে না দেখানো যায় তাহলে সেই জমি কি সরকার হস্তান্তর বাজেয়াপ্ত করতে পারবে? নতুন সংশোধনী আইনে কিন্তু এই ধরনের প্রভিশনই রাখা হয়েছে। নতুন সংশোধনী আইনে পরিষ্কার বলা হয়েছে যে একটি ইসলামিক ধর্ম সম্প্রদায়ের মানুষ যদি 5 বছর প্র্যাকটিসের মধ্যে না থাকে তাহলে তিনি তার সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করতে পারবেন না বা হস্তান্তর করতে পারবেন না। আইনজীবীরা প্রশ্ন তোলেন যে ইসলামিক ধর্মে 5 বার নামাজের কথা বলা রয়েছে, অর্থাৎ কোনো ইসলামিক ধর্মাবলম্বী মানুষ যদি দিনে 5 বার নামাজ না পড়েন বা তিনি যদি ইসলামিক ধর্মের যে কঠোর নিয়মের কোনো নিয়ম থেকে তার বিচ্যুতি হয়, কিন্তু তিনি যদি জনগণের স্বার্থে যদি কোনো সম্পত্তি ওয়াকফে দান করতে চান তাহলে তিনি কি সেটা দান করতে পারবেন না। তার কারণ ওয়াকফের মূল সংজ্ঞা হচ্ছে যে কোনো ইসলামিক ব্যক্তি তিনি যদি তার সম্পত্তি দান করেন সেই সম্পত্তি সাধারণত জনগণের স্বার্থে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল সংক্রান্ত বিষয়ে ব্যবহার করতে হবে এবং সেই সম্পত্তিকেই কিন্তু ওয়াকফ সম্পত্তি হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ এই ধরনের সম্পত্তি যদি তিনি দান করতে চান তাহলে কি তিনি দান করতে পারবেন না?
তার কারণ নতুন সংশোধনী আইন অনুযায়ী তিনি ইসলামিক ধর্মের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস তিনি মানেননি। এইখানেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এছাড়াও জরিমানার অর্থ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জরিমানায় 1923 সালে বলা ছিল জরিমানা রেজিস্ট্রেশন বা অন্যান্য কোনো গাফিলতি দেখা দিলে বা কোনো কোনো অন্য ধরনের কোনো কমিটিতে যদি দেখা যায় তাহলে 500 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা। 1954 সালের আইনে এই যে ওয়াকফ সম্পত্তিগুলোর ম্যানেজার হিসাবে মোতোয়ালিকে রাখা হয়, অর্থাৎ এই মোতোয়ালি যদি কোনো দেখা যায় যে সেই সম্পত্তিতে তিনি কোনো নিয়ে অন্য কোনো বিষয়ে কাজ চালাচ্ছেন বা সেখানে কোনো অবৈধ কাজ হচ্ছে, তাহলে সেই মোতোয়ালি অপসারণের বিষয়টি উল্লেখ ছিল 1944 সালের আইনে। 1993 সালে তা কিন্তু 1000 টাকা জরিমানা এবং অন্যান্য বিষয়গুলি জরিমানা ছিল। কিন্তু বর্তমান 2025-এর সংশোধনী আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে জেল এবং 25,000 টাকা পর্যন্ত জরিমানা হবে। এই যে অধিকার তা কিন্তু সংবিধানের যে ধর্মীয় সাংবিধানিক অধিকার তা লঙ্ঘিত হচ্ছে বলে আইনজীবীরা পরিষ্কারভাবে উল্লেখ করেন। আগামীকাল ফের শুনানি রয়েছে। আগামীকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্যের মাধ্যমে তিনি প্রচেষ্টা করবেন যে বলবার যে এই সংশোধনী আইন আসলে এই ওয়াকফ কমিটি ওয়াকফের সম্পত্তিকে রক্ষা করা উপযুক্তভাবে রক্ষা করবে। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, সেটি আজকে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে নতুন সংশোধনী আইনে যে সরকারি আধিকারিকদের কথা বলা রয়েছে সেখানে প্রতিবাদ জানিয়ে বলা হয় যে কমিটিতে কখনো অমুসলিম ব্যক্তিকে রেখে সেই ওয়াকফ সম্পত্তি রক্ষার কোনো প্রয়োজন নেই। সেখানে যদি আধিকারিকরা মুসলিম হন বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরা ওই কমিটিতে মুসলিম হিসাবে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো আপত্তির জায়গা নেই। তবে আজকে কেন্দ্রীয় সরকার শুনানি শুরুতেই কিন্তু বলেছে যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেই নির্দেশকে মাথায় রেখে কেন্দ্র চিন্তাভাবনা করছে এই সংশোধনী আইনের আরও কিছু পরিবর্তন ঘটানো। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।